আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নতুন একটি পার্ট পড়ব। এর আগে আমরা কবিতা এবং গল্প পড়েছি। আজকে আমরা নতুন একটি নাটিকা পড়ব। আচ্ছা, তোমরা এই নাটিকার কথা শুনে বুঝতে পেরেছো যে আমরা কোন নাটিকার কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, আমরা আমাদের একমাত্র নাটিকা সুখী মানুষ পড়ব। সুখী মানুষ নাটিকাটি লিখছে হলো মমতাজউদ্দিন আহমেদ। মমতাজউদ্দিন আহমেদ যে সুখী মানুষ নাটিকাটি লিখছে, সুখী মানুষ কথাটা শুনলেই কেমন জন্ম হচ্ছে যে মানুষ কিভাবে সুখী হইতে পারে। তো চলো আমরা শুরু করি আজকের আমাদের ক্লাসটি। প্রথমে আমরা জেনে নিই মমতাজউদ্দিন আহমেদ সম্পর্কে। এই মমতাজউদ্দিন আহমেদ আমাদের বাংলাদেশে তার পৈতৃক নিবাস ছিল। তিনি 1935 সালে মালদহ জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের বিক্রমপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করে সরকারি চাকরিতে যোগদান করেন এবং 1992 সালে তিনি এই সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। মমতাজউদ্দিন আহমেদকে বাংলাদেশে বেশি পরিচিতি লাভ করেন তিনি একজন নাট্যকার এবং নাট্য অভিনেতা হিসেবে। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে স্বাধীনতা আমার স্বাধীনতা, রাজা অনুসারের পালা, সাতঘাটের কানাকড়ি, হাস্য দাস্য হাস্য ইত্যাদি। মমতাজউদ্দিন আহমেদ নাট্য সম্পর্কে গবেষণা করতে যে দুইটি গবেষণামূলক প্রবন্ধ বই লিখছে। একটা হলো বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত, আর একটা হলো বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত। এছাড়া তিনি অনেকগুলো সাহিত্য পুরস্কার লাভ করেছে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, 21 পদক পুরস্কার উল্লেখযোগ্য। তো আমরা এখন এই নাটিকা সম্পর্কে একটু জানি। নাটিকা কি? নাটিকা হলো নাটকের ক্ষুদ্র পার্ট, ক্ষুদ্র অংশ বা ক্ষুদ্রতম অংশ। এর আগে আমরা জানি নাটক কি। নাটক হলো যেখানে কিছু চরিত্র থাকবে, চরিত্রের উত্থান পতন থাকবে এবং সেখানে একটা চরিত্রের সাথে আরেক চরিত্রের মিশ্রণ থাকবে। এই সব কিছু মিলাই হলো একটা নাটক। আর নাটিকা হলো এই নাটকেরই ক্ষুদ্রতম অংশ। আমরা আজকে যে নাটিকাটা করবো তার নাম হলো সুখী মানুষ। এটা একটা নাটিকা, কারণ এটা খুব ছোট একটি নাটিকা। দেখো, এই নাটিকাটি কয়টা দৃশ্য রয়েছে? দুইটা দৃশ্য রয়েছে, প্রথম দৃশ্য আর দ্বিতীয় দৃশ্য। দুইটা দৃশ্য রয়েছে, প্রথম দৃশ্য আর দ্বিতীয় দৃশ্য। এখানে মোট 5টি চরিত্র রয়েছে। 5টি চরিত্রের মধ্যে রয়েছে হাসু, রহমত, কবিরাজ, লোক আর হলো মোড়ল। মূলত মোড়লের সম্পর্কে, মোড়লেরকে নিয়ে এই সুখী মানুষ নাটিকাটি তৈরি করা হয়েছে। এখানে অনেকগুলো নতুন শব্দ তোমরা দেখতে পাবা। তার আগে আমরা জেনে নিই যে এই সুখী মানুষ নাটিকাটি মমতাজউদ্দিন আহমেদ কেন লিখছে। আমরা যখন নাটিকাটি পড়ব তখন দেখব যে সুবর্ণপুর গ্রামে একজন মোড়ল আছে। মোড়ল অর্থ উনি ওই গ্রামের সবথেকে ধনী ব্যক্তি, মাতব্বর। গ্রামের সব কিছুই প্রায় তার নবদর্পণে থাকে এরকম। সে এই যে সুবর্ণপুর গ্রামের মোড়ল, সে অন্যের জমি দখল করে অন্যের হাঁস মুরগি নিয়ে বড়লোক হয়েছে। এখন মোড়লের হাড় মটমটে রোগ হয়েছে। হাড় মটমটে রোগ হওয়ার কারণে সে বিছানায় পড়ে আছে। বিছানায় পড়ে থাকলে তার ফুফাতো ভাই হাসু সে আসছে তাকে দেখতে, কবিরাজ আসছে তাকে দেখতে। আর মোড়লের একমাত্র ভীত বা চাকর, যার নাম হলো রহমত, তার বয়স মাত্র 20 বছর। সে সবসময় তার মনিবকে খেদমত করার জন্য ব্যস্ত। এইসব নিয়েই নাটকটা শুরু হয়েছে। আমরা দেখব যে এই মোড়লের হাড় মটমটে রোগের কারণে কবিরাজ তাকে একটি সুখী মানুষের
জামা গায়ে দেওয়ার জন্য বলছে। মোড়ল অনেক টাকা দিয়েও সেই সুখী মানুষের জামা খোঁজার জন্য হাসু এবং রহমতকে বলছে যে তোমরা যত টাকা দরকার হয় আমি দিব, আমাকে একটা সুখী মানুষের জামা এনে দাও। কিন্তু অবশেষে আমরা দেখব এরকম যে 5 গ্রাম ঘুরেও মোড়লের জন্য সেই সুখী মানুষের জামা খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে একটা মানুষ সুখী মানুষ হিসাবে পাওয়া গেলেও কিন্তু তার কোনো কি নাই, জামা নাই, ঘর নাই, বাড়ি নাই, সোনা নাই, দানা নাই, কিচ্ছু নাই। সে একজন সুখী মানুষ এই কারণে যে সে দিন এনে দিন খায় এবং প্রতিদিন সে বন থেকে কাঠ কাটে, ওটা বাজারে বিক্রি করে, আর যা পায় তাই দিয়ে ডাল চাল কিনে খায়। এই গল্প থেকে আমাদের শিক্ষণীয় কি? শিক্ষণীয় হলো এটাই যে আমরা যেন সততার সাথে জীবনযাপন করতে পারি। সততার সাথে জীবনযাপন করার মাধ্যমে জীবনের সফলতা নিহিত। আমাদের অনেক ধন সম্পদ থাকতে পারে, অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু সেটা দিয়ে কি হবে না, সেটা দিয়ে মানুষের শান্তি পাওয়া যাবে না। মানুষের শান্তি আসবে যখনই সে মন থেকে শান্তি লাভ করবে। তাহলে চলো আমরা এখন দেখি সুখী মানুষের নাটিকায় কি লিখছে। প্রথমে আছে পরিচিতি। চরিত্র দেখো। চরিত্র: মোড়লের বয়স 50 বছর, কবিরাজের বয়স 60 বছর, হাসুর বয়স 45 বছর, রহমতের বয়স 20 বছর আর লোকের বয়স 40 বছর। এখানে মোট 5 দৃশ্য। মোড়লের অসুখ, বিছানায় শুয়ে ছটফট করছে। কবিরাজ মোড়লের নারী পরীক্ষা করছে। মোড়লের আত্মীয় হাসু মিয়া আর মোড়লের বিশ্বাসী চাকর রহমত আলী অসুখ নিয়ে কথা বলছে। এটা হলো প্রথম দৃশ্যের কি আমরা দেখব সেটা এখানে লিখছে। দেখো, হাসু, রহমত ও রহমত আলী। রহমত: শুনছি। হাসু: ভালো করে শোনো, ওই কবিরাজ যতই নারী দেখুক তোমার মোড়লের নিস্তার নেই। রহমত: অমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাওমাও করে কাঁদতে লাগবো। এটা বলার কারণ কি? এটা হলো রহমত তার মনিবকে খুব ভালোবাসে, এই জন্য সে বলছে যে মোড়ল সম্পর্কে ওরকম আজে বাজে কথা বলবেন না, তাহলে আমি কি করব, হাওমাও করে কেঁদে দিব। হাসু: কাঁদো, মন উজাড় করে কাঁদো। এটা কেন বলছে? কাকে মন উজাড় করে কাঁদতে বলছে? রহমতকে। এটা কে বলল? হাসু বলল। তোমার মোড়ল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। এর গরু কেড়ে তার ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী, মানুষের কান্না দেখলে হাসে। আচ্ছা, এখানে দেখো আমরা অনেক কিছু দেখলাম যে মোড়ল একটা কঠিন লোক, তার মোড়ল যে তার গ্রামের নাম সুবর্ণপুর, সে মানুষকে প্রচুর জ্বালিয়েছে। কিভাবে জ্বালালো? কারোর গরু কেড়ে নিছে, ধান লুট করে নিছে, এইভাবে সে আজ ধনী হয়েছে। রহমত: তাই বলে মোড়লের ব্যারাম ভালো হবে না? মানে এইগুলো করার রহমত তাকে কত ভালোবাসে দেখো, এই জন্য এরপরে বলছে তাই বলে কি মোড়লের ব্যারাম ভালো হবে না? হাসু: হবে তো, মোড়ল যে অত্যাচারী পাপী, মনের মধ্যে অশান্তি থাকলে ঔষধে কাজ হয় না। এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন যে মনের মধ্যে অশান্তি থাকলে ঔষধে কাজ হয় না। আসলে এটা সত্য কথা যে তোমার যদি মনে শান্তি না থাকে তাহলে তুমি কোথাও যে শান্তি পাবে না। দেখে নিও মোড়ল মরবে। রহমত বলছে আর আজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। কাকে বাড়ি যেতে বললে? হাসুকে। কবিরাজ: এত কোলাহল করো না, আমি রোগীর নাড়ি পরীক্ষা করছি। তাহলে রোগীর নাড়ি পরীক্ষা করছে কে? কবিরাজ। সেখানে সে কোলাহল করতে নিষেধ করছে। রহমত: ও কবিরাজ, নাড়ি কি বলছে, মোড়ল বাঁচবে তো? কবিরাজ: মূর্খের মতো কথা বলো না। দেখো, মূর্খের মতো বলতে এখন নির্বোধ বা বোকার মতো কথা বলতে নিষেধ করছে। মানুষ এবং প্রাণী অমর নয়, অর্থাৎ এখানে এটা দ্বারা বোঝাইতে চাচ্ছে যে পৃথিবীতে যে একবার জন্মগ্রহণ করছে তার একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। এটা একটা অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। মানে বলছে, কবিরাজ বলছে যে আমি যা বলবো তা এখন তুমি মনোযোগ দিয়ে শোনো। এখন দেখো, হাসু বলছে আমাকে বলুন, মোড়ল আমার মামাতো ভাই। হাসু কি বলছে? আমাকে বলুন, মোড়ল আমার মামাতো ভাই। রহমত: মোড়ল আমার মনিব। তাহলে দেখো, হাসু মোড়লের মামাতো ভাই। হাসুর সাথে মোড়লের সম্পর্ক কি? হাসু হলো মোড়লের মামাতো ভাই। কবিরাজ: এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করিতে হবে।
হাসু বলল, বাঘের চোখ আনতে হবে? কবিরাজ বলল, আরও কঠিন কাজ। বাঘের চোখ আনা তো একটা কঠিন কাজ, কিন্তু তারপরেও আরও বড় কঠিন কাজ। রহমত, হিমালয় পাহাড় তুলে আনবো? কবিরাজ বলল, পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। মোড়ল তখন কি বলছে, আর সহ্য করতে পারছি না, জ্বলে গেল, হাড় ভেঙে গেল, আমাকে বাঁচাও। কবিরাজকে বলল, শান্ত হও। ও রহমত, মোড়লের মুখে শরবত ঢেলে দাও। তখন মোড়লের মুখে কী দেওয়া হচ্ছে? শরবত দেওয়া হচ্ছে। হাসু কি বলছে, ওই মোড়ল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে, আমি আজ মুরগির দাম নিয়ে ছাড়ব। দেখো হাসু এখন কি বলছে, ওই মোড়ল আমার মুরগির জবাই করে খেয়েছে, আজকে তার আমি দাম নিয়েই ছাড়ব। অর্থাৎ এই যে হাসু তার মামাতো ভাইয়ের মুরগিও সে কি নিয়েছে, কেড়ে নিয়ে খেয়ে ফেলেছে। দেখো মোড়ল কি বলছে, ভাই হাসু এদিকে এসো, আমি সব দেব, আমাকে শান্তি দাও। এখন মোড়ল তার মামাতো ভাই হাসুকে বলছে, এদিকে এসো, আমি তোমার সব কিছু দিয়ে দেব। কবিরাজ, মোড়ল তুমি কি আর কোনো দিন মিথ্যা কথা বলবে? কবিরাজ তখন মোড়লকে বলছে, তুমি কি আর কখনো মিথ্যা কথা বলবে? মোড়ল বলছে, আর বলবো না, এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আর কোনো দিনও মানুষের জবরদস্তি করব না, আমাকে ভালো করে দাও। অর্থাৎ এখন বিপদে পড়ছে বলে মোড়ল সব কিছু স্বীকার করে নিচ্ছে এবং সে আর কখনো মিথ্যা কথা বলবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছে। কবিরাজ, লোভে পাপ, পাপে মৃত্যু, আর কোনো দিনও লোভ করবে? এই কথাটা সত্য যে লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ কেমন, যে কেউ যদি 1000 টাকার মালিক হয়, সে চায় আমি কিভাবে লাখ টাকার মালিক হব, এরকম মানে চাহিদার কোনো শেষ নাই, আর চাহিদার শেষ না থাকার কারণে মানুষ লোভে পতিত হয়। মোড়ল, না লোভ করব না, অত্যাচার করব না, আমাকে শান্তি দাও, সুখ দাও। মোড়ল এখন ভালো হয়ে যাচ্ছে, সে বলছে যে না, আমি এগুলো কিছু করব না, আমাকে শান্তি দাও, সুখ দাও। কবিরাজ, তাহলে মনের সুখে শুয়ে থাকো, আমি ঔষধের কথা চিন্তা করি। মোড়ল, সুখ কোথায় পাবো? আমাকে সুখ এনে দাও। হাসু, অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না। এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন কী হবে না, সুখ পাওয়া যাবে না। মোড়ল, আমার কত টাকা, কত বড় বাড়ি, আমার মনে সুখ দুঃখ কেন? দেখো এখানে মোড়ল বলছে যে তার টাকা পয়সার অভাব নাই, বাড়ি অনেক বড় বাড়ি, কিন্তু তার মনে কি নাই, সুখ নাই। তাহলে আমরা বুঝলাম যে শুধু টাকা পয়সা থাকলে মানুষের সুখ হয় না, সুখ হলো একটা আপেক্ষিক ব্যাপার। কবিরাজ, চুপ করো, যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে। হাসু, এদিকে এসো, আমার কথা শ্রবণ করো। মোড়লের ব্যামো ভালো হতে পারে যদি, ব্যামো মানে রোগ, ঠিক আছে, ব্যামো মানে রোগ। রহমত, যদি কি? কবিরাজ কি বলছে, যদি আজ রাত্রির মধ্যেই রোদ। হাসু বলল, কি করতে হবে? কবিরাজ, যদি একটি ফতুয়া সংগ্রহ করতে পারো। রহমত, ফতুয়া? হ্যাঁ, জামা। এই জামা হবে সুখী মানুষের, তার জামাটা মোড়লের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড় মর্মরে রোগ ভালো হবে। তাহলে আমরা এত সময় পরে জানলাম মোড়লের কী রোগ হয়েছে, হাড় মর্মরে রোগ হয়েছে। এরপরে দেখো রহমত, এ তো খুব সোজা ওষুধ। রহমত বলল যে না, এই জামা জোগাড় করা তো খুব সহজ। কবিরাজ বলল, সোজা নয়, খুব কঠিন কাজ। কেন কঠিন বলল? কারণ সুখী মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন। যাও সুখী মানুষ খুঁজে দেখো, সুখী মানুষের জামা না হলে অসুখী মোড়ল বাঁচবে না। তাহলে দেখো, মোড়ল, আমি বাঁচবো, জামা এনে দাও, 1000 টাকা বকশিস দেব। এখন দেখো মোড়ল 1000 টাকা বকশিস দিতে চাচ্ছে কি জন্য? এই সুখী মানুষের জামা এনে দেওয়ার জন্য। তাহলে মোড়ল কত টাকা বকশিস দিতে চেয়েছিল? 1000 টাকা। এরপরে দেখো দ্বিতীয় দৃশ্য এখান থেকে শুরু হয়েছে। দ্বিতীয় দৃশ্য কি? বনের ধারে অন্ধকার রাত, চাঁদের ম্লান আলো, ছোট একটি কুঁড়ে ঘরের সামনে হাসু মিয়া ও রহমত গালে হাত দিয়ে ভাবছে। রহমত, কি তাজ্জব কথা, 5 গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না, যাকে ধরি সেই বলে না ভাই আমি সুখী নই। দেখো এখানে কি বলছে, এই যে 5টা গ্রাম তারা ঘুরে ঘুরে দেখলো, সেই ঘুরে ঘুরে দেখে সে কোথাও কি পাইল না, সুখী মানুষ পাইল না। হাসু, আর তো সময় নাই ভাই, এখন 12টা। তাহলে তারা এই যে কথা বলছিল তখন কয়টা বাজে? 12টা। সুখী মানুষ নাই, সুখী মানুষের জামাও নাই। মোড়ল তো তাহলে এবার মরবে।
রহমত, আহারে আমরা এখন কি করব, কোথায় একটা মানুষ পাবো না যে কিনা হাসু পাওয়া যাবে না, সুখী মানুষ পাওয়া যাবে না, সুখ একটি কঠিন জিনিস। এটা একটা এমসিকিউ আসে, সুখ একটি কঠিন জিনিস বলা হয়েছে কেন? কারণ এই দুনিয়াতে ধনী বলেছে আরও ধন দাও, ভিখারি বলছে আরও ভিক্ষা দাও, পেটুক বলছে আবার আরও খাবার দাও, অর্থাৎ শুধু দাও আর দাও, সবাই অসুখী, কারোর সুখ নেই। এই কথাটা এখানে বলার কারণ হলো এই পৃথিবীতে সবাই অসুখী, কারোর সুখ নাই, কারণ হলো তারা শুধু চায় আর চায়। রহমত, আমরাও বলছি মোড়লের জন্য জামা দাও, আমাদের বকশিশ দাও, আমরাও অসুখী। হাসু, চুপ চুপ, ঘরের মধ্যে কে যেন কথা বলছে। রহমত, ভূত নাকি, চলেন পালিয়ে যায়, ধরতে পারলে মাছ ভাজা করে খাবে। অর্থাৎ এই যে তারা যে ঘরের সামনে দাঁড়িয়ে কথা বলছিল ওই ঘরের একজন কথা বলছে আর সে মনে করছে কি ভূত হইতে পারে। হাসু, এই যে ভাই ঘরের মধ্যে কে কথা বলছো, বেরিয়ে এসো। রহমত, ভূতকে ডাকবে না, রহমত ভূতকে খুব ভয় পায়। ঘর থেকে একজন লোক বেরিয়ে এলো। লোক, তোমরা কে ভাই, কি চাও? হাসু, আমরা খুব দুঃখী মানুষ। তুমি কে? লোক তখন বলল, আমি একজন সুখী মানুষ। হাসু, তোমার কোনো দুঃখ নেই? লোকটা তখন কি বলল, না, সারাদিন বনে বনে কাঠ কাটি, সে কাঠ বাজারে বেচি, যা পাই তাই দিয়ে চাল কিনি ডাল কিনি, মনের সুখে খেয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি, এক ঘুমেই রাত কাবার। তাহলে দেখো যে সুখী মানুষ সে কি করছে, সে প্রতিদিন কাঠ কাটছে, কাঠ কেটে বাজারে বিক্রি করছে, সে বিক্রি করা টাকা দিয়ে চাল ডাল কিনছে, যা পায় তাই দিয়েই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছে। হাসু, বনের মধ্যে একলা ঘরে তোমার ভয় করে না যদি চোর আসে? কি বলছে, বনের মধ্যে যে একলা ঘরে তোমার ভয় করে না যদি চোর আসে? লোক কি বলল, চোর আমার কি চুরি করবে? হাসু, তোমার সোনাদানা জামা জুতো। লোকটি তখন প্রাণ খুলে হাসছে। এই হাসু বা লোকের হাসুর চিন্তা যে একটা মানুষের সোনাদানা থাকতে হবে, জামা জুতো থাকতে হবে, কিন্তু এই লোকটির কোনো কিছুই নাই, অর্থাৎ এই কারণে সে সুখী মানুষ। রহমত, হা হা করে পাগলের মতো হাসছো কেন ভাই? লোক তখন কি বলল, তোমাদের কথা শুনে হাসছি। চোরকে তখন বলবো, নিয়ে যাও, আমার যা কিছু আছে নিয়ে যাও, অর্থাৎ তার তো কিছুই নাই, চোরে কি নিয়ে যাবে? হাসু, তুমি তাহলে সত্যি সুখী মানুষ। হাসু তখন বলল, তাহলে তুমি কি সত্যি সুখী মানুষ? লোক, দুনিয়াতে আমার মতো সুখী কে? আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাচ্চা। এই কথাটা বলার কারণ হলো যে এই লোকই একমাত্র সুখী, এই কারণে যে তার কোনো কিছুর অভাব নাই, এই কারণে সে সুখী। রহমত, ও বাচ্চা ভাই, তোমার গায়ের জামা কোথায়? ঘরের মধ্যে রেখেছো, তোমাকে 100 টাকা দেব, জামাটা নিয়ে এসো। লোক বলে তখন কি জামা? রহমত, জামা মানে জামা, এই যে আমাদের জামার মতো জিনিস, তোমাকে 500 টাকা দিব। 100 টাকা থেকে 500 টাকায় চলে আসছে, কারণ কি তাদের এখন দরকার হলো সুখী মানুষের জামা, আর এই জামা না হলে কি করতে পারবে না, মোড়লের হাড় মোটে রোগ ভালো হবে না। জামা নিয়ে এসো, মোড়লের খুব কষ্ট হচ্ছে। লোক তখন কি বললো, দেখো আমার তো কোনো জামা নেই ভাই। লোকটা তখন বললো, তার কোনো কি নাই, জামা নাই। এরপরে দেখো হাসু কি বলছে, হাসু বলছে, মিথ্যে কথা বলো না। হাসু কি বললো, মিথ্যে কথা মানে মিথ্যা কথা বলো না। লোক বলল, মিছে বলবো কেন, আমার ঘরে কিছু নাই, এই জন্যই তো আমি সুখী মানুষ। তাহলে তার সুখী হওয়ার প্রধান কারণ হলো তার ঘরে কিছু নাই, এই জন্য সে সুখী মানুষ। তোমাদের এখন কাজ হবে এই নাটিকাটি সুন্দর করে কয়েকবার পড়া, পাঠ পরিস্থিতি পড়লেই দেখবা তুমি এর সবগুলো প্রশ্নের উত্তর করতে পারতেছ। তাহলে ভালো থাকো, কোনো বিষয়ের জানার থাকলে কমেন্টস করবে, আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব।